ছবি দেখাবো, বিয়ে বাড়ির ছবি। দেখুন, বিয়ে বাড়ির ছবি দেখাবো। বিয়ে বাড়িতে একজন সুটেড বুটেড ঢুকছেন। দেখুন সেই ছবিটা, সুটেড বুটেড। নিমন্ত্রণ রক্ষাতে ঢুকতে পারেন না, নিমন্ত্রণ রক্ষায় ঢুকছেন না। তিনি কিসের জন্য ঢুকছেন? হাত সাফাই করতে। খাওয়া দাওয়া সেরেছে এই দুষ্কৃতী, খাওয়া দাওয়াও সেরেছে, মাঝখানে হাত সাফাই হয়েছে, এবং তারপরে চুরি যখন গেছে সবাই টের পেয়েছেন। এরপরে আবার একটা অভিযানে গিয়েছিল এই ভদ্রবেশী চোর, তখনই পুলিশ ধরা পড়ে যায় পুলিশের হাতে। ওই ভদ্রলোককে আমি দেখেছি যে ও স্টলে খাচ্ছিল। আমরা ভাবছি যে কোনো গেস্ট বা কিছু, আমরা অত করিনি। একটা পাতলা কোট প্যান্টের মতন পরা ছিল, একটা হাতে লাল ব্যাগ ছিল। ব্যাগটা নিয়ে যখন ঢোকে তখন ব্যাগটা ফোল্ড ছিল, আর যখন বের হয় তখন ব্যাগটা ভরা ছিল। দত্তপুকুরে আপনাদের মনে করিয়ে দিই, দেহ মিলেছিল যুবকের এবং যৌনাঙ্গ কাটা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে মাথা পর্যন্ত এখনো পাওয়া যায়নি। সেই হযরত লস্কর খুনে জলিল বলে যাকে কাশ্মীর থেকে নিয়ে আসা হয়েছে, দেখা যাচ্ছে তাকে জেরা করে বখরার আক্রোশে খুন, খবড়ি হয়ে যাওয়ার ভয়ে খুন, সম্পর্কের কাঁটা। দেখুন, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন। চাষের জমিতে নিয়ে গিয়ে পিছন থেকে মাথায় আঘাত। অজ্ঞান হয়ে গেলে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। দত্তপুকুরে মাথা কেটে খুনের ছত্রে ছত্রে হাড় হিম তথ্য। এই পর্যন্ত ধৃতদের জেরায় খুনের মোটিভও জানতে পেরেছে পুলিশ। মাথা কাটা দেহ, যৌনাঙ্গ ক্ষতবিক্ষত, দুপা আগুনে ঝলসানো। ৩রা ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাজিতপুরে এই দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধারের দুদিন পরে নিহতের পরিচয় জানা যায়। দেহটি স্থানীয় হযরত লস্করের। ঘটনায় প্রথমে হযরতেরই আত্মীয় ওবায়দুল গাজীকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ। ওবায়দুলের স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়, কিন্তু পুলিশকে ভাবায় কাটা মাথা উদ্ধার না হওয়ার বিষয়টা। পুলিশ সন্দেহ করে হযরত খুনে একাধিক ব্যক্তি জড়িত। পুলিশ জানতে পারে খুনের পরেই কাশ্মীর পালিয়েছে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজী। তাকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। এই জলিলকে জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। হযরত লস্কর, ওবায়দুল গাজী এবং মোহাম্মদ জলিল গাজী একই গ্যাংয়ের মেম্বার। বারাকপুর ও বিধাননগর কমিশনারেট এলাকায় গ্যাং চুরি ছিনতাই করত। কয়েক মাস আগে সোনা চুরি করেছিল হযরত লস্কররা, যার ভাগ নিয়ে নাকি দলের বাকিদের ঠকায় হযরত। পুলিশ এও জানতে পেরেছে চুরি ছিনতাই করে এই দলটা বাংলাদেশে পালাতো। উত্তরপাড়ার একটি চুরির ঘটনায় এক সঙ্গীকে বাংলাদেশ থেকে ডেকে এনে ধরিয়ে দেয় হযরত, অর্থাৎ পুলিশের খবরি হিসেবেও কাজ করত হযরত। পুলিশের দাবি এরই সঙ্গে রয়েছে সম্পর্কের জটিলতাও। ওবায়দুলের স্ত্রী পূজার সঙ্গে নাকি হযরতের সম্পর্ক ছিল। এসবের জেরেই হযরতকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে ওবায়দুল ও মোহাম্মদ জলিল গাজী। পরিকল্পনা মতো ২রা ফেব্রুয়ারি রাতের বাড়িতে খাওয়া দাওয়ার আসর বসায় মোহাম্মদ জলিল গাজী। সেখানে একসঙ্গে খাওয়া দাওয়া করে হযরত, ওবায়দুল এবং জলিল। খাওয়া দাওয়ার পর কাছেই চাষের খেতে হাঁটতে যায়। সুযোগ বুঝে পিছন থেকে হযরতের মাথায় আঘাত করে মোহাম্মদ জলিল গাজী। অজ্ঞান হয়ে গেলে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। এই কাটা মাথা কোথায়? খোঁজ পেতে ধৃতদের বারবার জেরা করছে পুলিশ। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।